আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা পুলিশ কনস্টেবলের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, তাদের জন্য একটি সুসংবাদ নিয়ে আসব। যেমন ধরুন, আপনারা হয়তো অনেকে আছেন মেধাবী, কিন্তু মেধা থাকা সত্ত্বেও আপনাদের চাকরি হচ্ছে না ঘুষ দেওয়ার কারণে, কিছু লোকজন অসৎ উপায় অবলম্বন করার কারণে। কিন্তু আগামীতে যে পুলিশ কনস্টেবল নিয়োগ হবে, পুলিশের প্রধান ডক্টর বেনজির রহমান বলে দিয়েছেন যে কোনোভাবেই এবারের নিয়োগে ঘুষ দিয়ে নিয়োগ হবে না। তার জন্য তিনি 7টি ধাপে যাচাই করবেন, যাতে কোনো প্রকার ঘুষ না লাগে বা ঘুষ দিয়ে অসৎ উপায় অবলম্বন করে কেউ চাকরি নিতে না পারে। যেমন পুলিশি নিয়োগ পেতে হলে পার করতে হবে 7টি ধাপ। টাকা নিয়েও এখন আর কেউ চাকরি দিতে পারবেন না। পুলিশে চাকরি পেতে হলে ঘুষ দিতেই হয়, সেই ঘুষের অঙ্কটাও কম নয়। পুলিশি নিয়োগে এমন অভিযোগ অনেক পুরনো। এবার সেই অভিযোগ থেকে বেরিয়ে আসতে উদ্যোগ নিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে হলে পার করতে হবে 7 ধাপ। ধাপগুলো হলো প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ। এই 7টি ধাপের কোনো একটিতে অযোগ্য বিবেচিত হলে তিনি আর পুলিশে নিয়োগ পাবেন না। নিয়োগে দুর্নীতি, তদবির ও অনিয়মের অভিযোগ থেকে বের হতে আইজিপি ডক্টর বেনজির আহমেদ এমন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। পুলিশে নিয়োগ নিয়ে অতীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। এসব দুর্নীতির ছায়া যাতে না লাগে, সেজন্যই নিয়োগে এ ধরনের পরিবর্তন আনা হয়েছে। এতে টাকা নিয়েও এখন আর কেউ পুলিশে চাকরি দিতে পারবেন না, তদবিরেও কাজ হবে না, দুর্নীতি থাকবে না, যোগ্যরাই পুলিশে নিয়োগ পাবেন। অন্যদিকে পুলিশের এসআই নিয়োগের ক্ষেত্রে 11 ধাপ পার হতে হবে। তাহলে কনস্টেবল নিয়োগে হলো 7টি ধাপ আর এসআই নিয়োগে হলো 11টি ধাপ পার করতে হবে। আধুনিক স্মার্ট জনবান্ধব পুলিশ বাহিনীর বিনির্মাণের লক্ষ্যে নতুন নিয়মে পুলিশে নিয়োগ হবে। স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2025 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালে উন্নত বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশ পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কনস্টেবল পদে নিয়োগের নিয়ম আধুনিকায়নে বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি ডক্টর বেনজির আহমেদের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে পুলিশ হেডকোয়ার্টার্স পুলিশ কনস্টেবল নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনের নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তন করেছে। উক্ত স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিটি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল ডিভাইস ও স্থানীয় কেবল অপারেটরের মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগের নতুন পদ্ধতি ও তথ্য প্রচার করা হবে। এই সংক্রান্ত জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা, থানা, পাড়ি ও তদন্ত কেন্দ্রের মাধ্যমে এবং অন্যান্য প্রচার মাধ্যম ব্যবহার করে এই ব্যাপারে সচেতনতা তৈরি করা হচ্ছে। কনস্টেবল পদে অধিক যোগ্য ও দক্ষ প্রার্থী নির্বাচনের জন্য আসন্ন নিয়োগ পরীক্ষার বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তাদের শারীরিক সহনশীলতা পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে নারী ও পুরুষ আবেদনকারীদের জন্য 200 মিটার দৌড়, 1000 মিটার দৌড়, 1600 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, রোপ ক্লাইম্বিং এবং ড্র্যাগিং পরীক্ষা। কোনো দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকরি প্রার্থীদের নিকট হতে প্রতারণা করে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে, সেই জন্য জেলা পুলিশ কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল, প্রতারক কিংবা অসৎ উপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দালাল, প্রতারক, অসৎ উপায় অবলম্বনকারী সহ তদবিরবাজ কিংবা অন্য যে কেউ যাতে চাকরি প্রার্থীদের প্রতারিত করতে না পারে, সেই জন্য জেলা পুলিশের একাধিক টিম সহ গোয়েন্দা টিম সার্বক্ষণিক তথ্য সংগ্রহ ও মনিটরিংয়ের দায়িত্ব থাকবেন। প্রতারকদের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকরি প্রার্থীদের পরিবারের অস্বাভাবিক ব্যাংক লেনদেন, জমি জমা ও মূল্যবান সম্পদ বিক্রয়, অর্থ লেনদেন ও ধার কার্য করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হবে।
অনেক অভিভাবক চাকরি প্রার্থীদের সাথে মেয়েকে বিবাহ বন্ধনের প্রতিশ্রুতিতে যৌতুক হিসেবে টাকা পয়সা প্রদান করে থাকেন, যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। এই বিষয়টি পুলিশি নজরদারির মধ্যে রাখা হবে। কোনো চাকরি প্রত্যাশী কারো মাধ্যমে তদবির কিংবা অসাধু পন্থা অবলম্বন করলে সঙ্গে সঙ্গে ওই প্রার্থীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে এবং চাকরি নিয়োগের যে কোনো পর্যায়ে দুর্নীতি প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ কনস্টেবল নিয়োগে সকল ধরনের অনৈতিক লেনদেন এবং অবৈধ তদবির বন্ধের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, উঠান বৈঠক, অপরাধ দমন সভা, মসজিদ, মন্দির প্রভৃতি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহগুলোতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হবে। পুলিশ নিয়োগ সংক্রান্তে কোথাও কোনো অনৈতিক লেনদেন অথবা কোনো অবৈধ পন্থা গ্রহণের ঘটনার তথ্যকে পুলিশকে প্রদান করলে তাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কার করা হবে এবং তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে। পুলিশ নিয়োগ সংক্রান্তে অবৈধ লেনদেন কিংবা প্রতারক চক্রকে ধরার জন্য জেলা পুলিশের বিশেষ টিম সাদা পোশাকে জেলার বিভিন্ন স্থানে নজরদারি করবে। পুলিশ নিয়োগ সংক্রান্ত যে কোনো ধরনের অসাধু তৎপরতাকে প্রতিহত করার জন্য প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে এবং প্রযুক্তিগত মনিটরিং করা হবে। জেলা পুলিশের তালিকাভুক্ত তদবিরবাজ দালালদের গোয়েন্দা নজরদারির মধ্যে এনে তাদের গতিবিধি নিবিড়ভাবে মনিটরিং করা হবে। পরীক্ষার্থীরা ভালোভাবে জেনে 7 ধাপের অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়ে পুলিশ সদর দপ্তর পুলিশ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যগত সহযোগিতা প্রদানের জন্য প্রতিটি থানায় ডিউটি অফিসারদের মাধ্যমে তথ্য সরবরাহের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। উল্লিখিত নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের উদ্যোগ নিয়েছেন নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। তিনি পুলিশ নিয়োগে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও প্রতারকের খপ্পরে না পড়ে এবং 7টি ধাপ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে প্রতিটি ওয়ার্ডে মাইকিং সহ বিভিন্ন প্রচারাভিযান চালাচ্ছেন। 2041 সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে, এটাকে টার্গেট করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য নিয়োগে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, পুলিশে যারা আসবেন তাদের প্রশিক্ষণও পরিবর্তন করা হয়েছে। এসি সহ নান্দনিক পরিবেশে হবে প্রশিক্ষণ। এভাবে একজন উপযুক্ত পুলিশ তৈরি করা হবে। আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেন, সরকারের ভিশন 2041-এর সাথে তাল মিলিয়ে পুলিশের যোগ্য ও উপযুক্ত জনবল নিয়োগ দেওয়া হবে। পুলিশ হবে জনবান্ধব। নতুন নিয়মে পুলিশের কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি করার সুযোগ নেই। এই ছিল যারা পুলিশ কনস্টেবলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য মূল্যবান কিছু মেসেজ। যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। অবশ্যই